ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, কি আনবে বলেন? যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আমি আল্লাহ সেই জায়গায় থাকবো মেজবান, আমি সেই জান্নাতীদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে? যারা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে এবং নেক আমল করবে। মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান হচ্ছে ওই জিনিস, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে ওই জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদের জন্য যেই সমস্ত বিষয় নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয়গুলোকে সত্যায়ন করার নামই হচ্ছে ঈমান। বলেন ঈমান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই সমস্ত বিষয় নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয়গুলোকে সত্যায়ন করার নামই কি? ঈমান। তো এই ঈমান আমাদের আনা ফরজ, এই ঈমান আমাদের জন্য জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কোনো মাবুদ নাই, আমি শেষ নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই কথাটা যে নবীজি বলেছেন এটা যদি আমি আপনি বিশ্বাস করি এটাও কি? ঈমান। এটাও কি? ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলছেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আমি নবীর উম্মত হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে আমি যদি এটা বিশ্বাস করি যে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ, এটাও কি? ঈমান। সর্বোপরি যেই সমস্ত বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এবং যেই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে নবীজি বাঁচতে বলেছেন সেই সমস্ত বিষয়গুলো মানার নামেই কি? ঈমান। নবীজি আদেশ করেছেন আমি মানব, নবীজি আমাকে এটা থেকে বাঁচতে বলেছেন আমি বর্জন করব, এগুলোর মানার নামেই কি? ঈমান। তো 1 নাম্বার এই ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানদারি স্বরূপ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার পাইলাম কি? দুনিয়ার জমিনে থাকতে আমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। কি করে ভাই? নেক আমল করে। আমি ঈমান আনার সাথে সাথে যেই আমলটা করব, নবীজি যেটা আদেশ করেছেন এটা যদি আমি করি এটা আমার নেক আমলে পরিণত হবে। কি হবে? নেক আমলে পরিণত হবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি এটা আমার জন্য নেক আমলে পরিণত হবে। আমি যদি হজ সামর্থ্য অনুযায়ী আদায় করি এটা আমার নেক আমলে পরিণত হবে। আমি যদি রোজা আমি আদায় করি এটাও আমার জন্য নেক আমলে পরিণত হবে। তো ঈমান আনার সাথে সাথে আমি নবীর উম্মত হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে আমরা যদি ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সেই জান্নাতে আমি আল্লাহ থাকবো মেজবান, আমি আল্লাহ তোমাদেরকে সেই জায়গায় মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তো ঈমান আনবো তো আমরা ইনশাআল্লাহ। ঈমান আনার মতো আমাদেরকে ঈমান আনতে হবে, নেক আমল করার মতো আমাদেরকে নেক আমল করতে হবে।